প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি, আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবাবুর আমাদের খুব একটা রোল ছিল না। প্রথম দিন সুকান্তবাবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাকি কমিউনিকেশনটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রীর দপ্তর করছিলেন। তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হোন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন। কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে। 24শে ডিসেম্বর কলকাতায় আয়োজিত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তের এই পরিবর্তনের কারণে জরুরি বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব। যেভাবেই হোক এই অনুষ্ঠানকে সফল করতে এবার নকশা বদল করতে চাইছে গেরুয়া শিবির, আর সেই জন্যেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী এখানে আসতে পারছেন না। আমি বা সুকান্ত বাবুর সেইভাবে কোনো ভূমিকা ছিল না, সমস্ত কথা সাধু সমাজের সঙ্গেই হয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি, আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবাবুর আমাদের খুব একটা রোল ছিল না। প্রথম দিন সুকান্তবাবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাকি কমিউনিকেশনটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রীর দপ্তর করছিলেন। তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হোন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন। কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে, লক্ষ মানুষের উপস্থিতিতেই হবে। আপনাদের শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তবে প্রধানমন্ত্রী না আসাটা বঙ্গ বিজেপি কিভাবে দেখছে সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ সাধারণ কর্মীর সমর্থকেরা আশা করেছিলেন প্রধানমন্ত্রী হয়তো আসবেন, তাদের মনোবল বাড়ানোর জন্য কিছু একটা বলবেন, কিন্তু সেই আশায় রীতিমতন জল পড়ে গেল। আমার দুই কলিগ কৌশিক এবং সুজয়ের বিশ্লেষণ দেখাবো আপনাদের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না। একেবারে গীতা পাঠের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটা নিয়ে একেবারে তড়িঘড়ি বৈঠক আমরা দেখলাম যে কাল রাতেই বিজেপির সদর কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল দীর্ঘক্ষণ বৈঠক করলেন সাধু সন্তদের নিয়ে। এবং এই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী স্পষ্ট করলেন যে প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে তার একটি জরুরি কাজ পড়ে যাওয়ার জন্য তিনি আসছেন না। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিক দা, এই যে শেষ মুহূর্তে সবার যে বাতিল, এটা কি বিজেপি এবং আরএসএস এর যে কর্মসূচি বাতিল হলো সেটা এর পলিটিক্যালি ব্যাখ্যাটা তুমি কি দেবে? এর রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে আর 3 মাস পরে লোকসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসলে দলীয় কর্মীদের এবং নিচুতলার কর্মীদের মনোবল বৃদ্ধি থেকে শুরু করে দলীয় সংগঠনের মধ্যে একটা টানটান সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যেত। কিন্তু যেটা হলো অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী কলকাতা সফর স্থগিত রাখছেন। প্রথমে আমরা তার একটা সংক্ষেপ সফরসূচি পেয়েছিলাম, তারপরে গতকাল যেটা জানা গেল, যেটা সুকান্ত মজুমদার বললেন, শুভেন্দু অধিকারীও বললেন যে অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী আসবেন না। কিন্তু যেটা বিজেপির অন্দরের খবর, বিজেপি শিবিরের খবর, তারাও কিন্তু শঙ্কিত যে লক্ষ্য সীমা পূরণ হবে কিনা, অর্থাৎ 1 লক্ষ লোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত করা যাবে কিনা, জমায়েত করা যাবে কিনা, এটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যেও একটা আশঙ্কা রয়েছে। কারণ প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম বা রেজিস্ট্রেশন লিঙ্কটি দেওয়া হয়েছে, সেই লিঙ্কে কিন্তু এখনো পর্যন্ত যারা যারা নাম নথিভুক্ত করেছেন সেই সংখ্যাটা কিন্তু 1 লাখ পেরোয়নি। বিজেপির সূত্রে যেটা মনে করা হচ্ছে
যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে 1 লক্ষ লোক না আসলে সেটা বিজেপির ক্ষেত্রে একটা প্রেস্টিজ ফাইট, অর্থাৎ তাদের একটা প্রেস্টিজের ব্যাপার। এত কিছু করেও যদি 1 লক্ষ লোককে জমায়েত করানো না যায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে, তাহলে সেটা বিজেপির ক্ষেত্রেই কিন্তু একটা পিছিয়ে থাকার বার্তা দেবে। ঠিক সেই কারণেই কি প্রধানমন্ত্রী 24 তারিখে যে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মানে শতকণ্ঠে গীতা পাঠ, হাজার কণ্ঠে গীতা পাঠ যেভাবেই হোক না কেন, তাহলে কি সেই গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন না কেবলমাত্র লোক ভরানোর ক্ষমতা নেই বিজেপির সেই কারণে, নাকি রাজ্য বিজেপির যে নেতৃত্ব রয়েছেন তাদেরকে আরও বেশি সাংগঠনিক শক্তি মজবুত করার বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কোনো অভিমান হয়েছে, সেটাও একটা বিষয়। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী না আসলেও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা, রয়েছেন সাংসদরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের একদম শীর্ষস্তরের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। 70,000 মহিলা সেদিনকে শঙ্খধ্বনি দেবেন এবং সেখান থেকে যে গীতা পাঠ হবে সেটা প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে আরও বেশি ধর্মকে ভিত্তি করে যাতে মানুষের মধ্যে সাংগঠনিক শক্তিকে প্রভাবিত করা যায় এবং দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নেওয়া হয়েছিল। যদিও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কারণ জানা যায়নি প্রধানমন্ত্রী কি কারণে তার এই সফর বাতিল করলেন। বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী আসছেন না। 24শে ডিসেম্বর কলকাতায় লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের ঘোষণা আগেই করা হয়েছিল। সেই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতন প্রস্তুতিও শুরু হয়েছে কলকাতার ময়দান চত্বরে। ওই দিন সকাল 8টা থেকে হবে গীতা পাঠের অনুষ্ঠান, যা নিয়ে রাজ্য রাজনীতিতেও উত্তাপ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা এই গীতা পাঠের অনুষ্ঠানে। সেই গীতা পাঠের অনুষ্ঠানের খুঁটি পুজো বা ভিত পুজোর অনুষ্ঠান হয় শনিবার সকালে। আগামী 24শে ডিসেম্বর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তিনি নিজে গীতা পাঠ করবেন বলেও বিজেপি জানিয়েছিল। জানা গিয়েছে 24শে ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে 3 ঘন্টার এই অনুষ্ঠানে গীতা 5টা অধ্যায় পাঠ করা হবে, যে 5টা অধ্যায় প্রধান অধ্যায়। অন্তত 1 লক্ষ সমবেত কণ্ঠে গীতা পাঠ হবে। এ নিয়ে শুভেন্দু অধিকারী কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আরো একবার। প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি, আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবাবুর আমাদের খুব একটা রোল ছিল না। প্রথম দিন সুকান্তবাবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাকি কমিউনিকেশনটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রীর দপ্তর করছিলেন। তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন। কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে, লক্ষ মানুষের উপস্থিতিতেই হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।